أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما أريد منهم من رزق وما أريد أن يطعمون. إن الله هو الرزاق ذو القوة المتين. فإن للذين ظلموا ذنوبا مثل ذنوب أصحابهم فلا يستعجلون. فويل للذين كفروا من يومهم الذي يوعدون. آمنت بالله صدق الله المولى العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার নবীর মতন। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার নবীর মতন। নবী
সুন্দর নও আমার নবীর মতন গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার নবীর মতন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হিরে মালিক সুনি সবসে দামি সারাক্ষণ করে ঝলমল হিরে মালিক সুনি সবসে দামি সারাক্ষণ করে ঝলমল আমার নবীর নূরের চেহারায় আমার নবীর নূরের চেহারায় আলোকিত হয় ভুবন এমন নবী এই দুনিয়ায় এমন নবী এই দুনিয়ায় আসেনি আসবে না তুলনা কো দূরের কথা ছায়া মেলে না আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার নবীর মতন গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার নবীর মতন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তো মোহতারাম জিকিরের মাহফিল আরম্ভ হবে এখন আপনারা সূরা ফাতিহা পড়ুন একবার সূরা ইখলাস তিনবার দরুদ শরীফ তিনবার পড়ুন اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير ومكروا ومكر الله والله خير الماكرين أنت ولي في الدنيا والآخرة توفني مسلما والحقني بالصالحين اللهم قل رب ارحمهما كما ربياني صغيرا اللهم أجرنا من النار اللهم اهدنا الصراط المستقيم اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم أنت السلام منك السلام حينا دار السلام تبارك ربنا وتعاليك يا ذا الجلال والإكرام ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين ثم آمين لا إله إلا الله محمد رسول الله 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 Allah 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 Allah
Allah, 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 Allahu 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 Allah. Allahu Allah, 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 Allah, Allahu 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 Allah, illallah, 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 la ilaha 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 لا إله إلا الله 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 لا إله إلا الله
illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah. Allahumma wa ala যার দিলেতে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সর্বদা, যার দিলেতে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সর্বদা, দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। قال الله تعالى في كلامه المجيد وفي القرآن الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. সদ্য সম্মানিত আমার বয়োজ্যেষ্ঠ আব্বাজানেরা এবং আমার সমবয়স্ক ভাইজানেরা, কচিকাঁচা স্নেহের বাচ্চারা, পর্দার আড়ালে ধার্মিকা মা ও বোনেরা, সকলকে আমি সালাম জানাই যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার যাবতীয় কাজ থেকে ফারেক করে পবিত্র একটা রজনীতে, শোয়েবেলাতের রাত্রে, নিসফে শাবানের রাত্রে আমাদেরকে একটা এই দোয়ার মজলিসে আসা এবং বসার তৌফিক দান করেছেন। তাই তিনার দরবারে একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই বিশ্ব নেতা আগাই আমদার তাদের মদিনা দুলহারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে না সৃষ্টি করলে আল্লাহ তাআলা এই কুল কায়নাতকে সৃষ্টি করতেন না, সেই রাসূলের শানে একবার দরুদ শরীফ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহতারাম, আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে, বান্দা তোরা আমাকে ভয় কর, আমাকে ভয় কর, আর ভয় করার তোরা আমাকে ভয়
ভয় কর। আর তোরা অতদিন পর্যন্ত মৃত্যুবরণ করিস না যতদিন না পর্যন্ত তোরা পাক্কা সাচ্চা মুমিন মুসলমান না হস। আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে শুধু ভয় করলে হবে না, আল্লাহকে বেশি বেশি করে ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে। মোহতারাম, আজকে যারা আল্লাহকে ভয় করার মতো ভয় করেছিলেন তিনারা সব আল্লাহর ওলি হয়ে গেছে। আজকে খুব খারাপ লাগছে, এই জলসার মাহফিল হচ্ছে, জিকিরের মাহফিল হচ্ছে, কিন্তু মানুষের পরিবর্তনের রাস্তা সে একই আছে। হারামখোর আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, সুদখোর আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, মদখোর বেড়ে যাচ্ছে, লটারিখোর বেড়ে যাচ্ছে, বেনামাজি ভরে যাচ্ছে। তথাপিও কিন্তু আমাদের জলসা বেড়ে যাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। এই কাজ ইবলিস শয়তান বলছে তোদের প্যান্ডেলে সারা রাত ওরা জাগবে, ওয়াজ শুনবে, তোদের খাবে পড়বে, সব কিছু করবে। সকাল হলে ফজরের নামাজকে তারা ত্যাগ করে দিয়ে আবার কিন্তু ওরা আমার কাজে লিপ্ত হয়ে যাবে। অতএব মোহতারাম, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলছে বান্দা ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছে বান্দা তোমার মৃত্যুটা এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, ঠিক নির্ধারিত সময়ের মধ্যে তোমার মৃত্যুটা হবে। অতএব মৃত্যু হবে, এই মৃত্যুকে শুধু ভয় পেলে হবে না, মৃত্যুকে জয়লাভ করতে হবে। যদি মনে হয় আমার যদি এই মুহূর্তে মৃত্যুটা হয়ে যায় তাহলে আমি ওই কবরে হাসরে ফুলসিরা থেকে মুখ দেখাতে পারবো, যদি মনে হয় আমার যে কার্য বলি, আমার যে বাক্য বলি, আমার যদি এই মুহূর্তে মৃত্যুটা হয়ে যায় তাহলে আমি কবরে হাসরে ফুলসিরা থেকে মুখ দেখাতে পারবো না, তাহলে কিন্তু এই আমাদের পীর সাহেবের একটা এই মাহফিলে বসে আমরা সকলেই কিন্তু শপথ করে নেব যে কাল থেকে কিন্তু আমরা অন্যায় কাজ করব না। তো মুহতারাম, আল্লাহ বলছে বান্দা তোরা ভালো কাজ করে আমার দরবারে ফরিয়াদ কর। আমি আল্লাহ তাআলা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা তোরা পাহাড় পাহাড় গুনাহ করেছিস, তোরা নিরাশ হয়ে যাস না। আমি আল্লাহ তাআলা তোদের পাহাড় পাহাড় গুনাহকে আমি আল্লাহ তাআলা maaf করে দেব। বলে হবে না সুবহানাল্লাহ? তাহলে maaf করে দিবে, কিছু একটা অজুহাত দেখাতে হবে, কিছু একটা ভালো কাজ করতে হবে, তবে তো আল্লাহ maaf করবে। বনি ইসরাইলের জামানায় তিন বন্ধু, বনি ইসরাইলের জামানায় তিন বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার পথে বৃষ্টিখানে এখন বৃষ্টি নেমে গেছে, কি হবে? তো ওই বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা গুহার মধ্যে একটা আশ্রয় নিয়েছে। এমন অবস্থায় দেখা যায় ওই গুহাতে একটা পাথর পাহাড় থেকে এসে ওই গুহার মুখটা বন্ধ হয়ে যায়। এমন অবস্থায় ওরা অবাক হয়ে গেছে, কি হবে? এমন একটা পাথর মুখে এসে জাম হয়ে গেছে যে পাথরটাকে যে সরাবে তার কোনো উপায় নাই, ভারী পাথর, সূর্যের আলো আসছে না, অক্সিজেন আসছে না, কি হবে? এমন অবস্থায় তিন বন্ধুর মধ্যে একটা বন্ধু বলছে, ভাই এই মুহূর্তে বাঁচার একটা রাস্তা আছে, কে কি ভালো কাজ করেছে সে ভালো কাজের ওসিলায় আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করব। বলুন না সুবহানাল্লাহ। তখন একজন বন্ধু বলছে, আমি একটা দুনিয়াতে খুব ভালো কাজ করেছি। সে ভালো কাজটা কি? বলছে, আমার ঘরেতে একটা গাভী ছিল, ওই গাভী দুধ দিত, কিন্তু আমার একটা অভ্যাস ছিল যে আমি ওই গাভীটা দুধ দুয়ে
আগে আমার আব্বাজান এবং আম্মাজানকে খাইয়ে তারপরে কিন্তু আমি এবং আমার বাচ্চারা ওই দুধ পান করব। আমরা ওই দুধ পান করি। এমন অবস্থায় ওই ব্যক্তিটা ওই বন্ধুটা আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আমি দুনিয়াতে একটা ভালো কাজ করে এসেছি। ওই কাজটা হলো আমার ঘরেতে একটা গাভী ছিল, ওই গাভীটার দুধ দুয়ে আমি যখন ঘরেতে এসেছিলাম দেখতে পেলাম আমার আব্বাজান ঘুমিয়ে পড়েছে। এমন অবস্থায় আমি ওই দুধের ঘটিটা হাতে নিয়ে আমি ভাবছি এই মুহূর্তে যদি আমার আব্বাজান আম্মাজানকে তুলে দিই, আমার আব্বাজান আম্মাজানের কষ্ট হবে, আমার আব্বাজান আম্মাজানের ঘুমটা ভেঙে যাবে। এমন অবস্থায় আমি ওই দুধ থেকে সারাটা রাত হাতে করে আমি ছিলাম, কিন্তু দেখা যায় আমার ওই বাচ্চাগুলো পায়ের কাছে এসে আব্বাজান আব্বাজান করে বলে, আব্বাজান আমাকে দুধ দাও, আমি দুধ খাবো। কিন্তু আমি আমার আব্বাজান আম্মাজানকে না খাইয়ে কিন্তু আমি আমার বাচ্চাদেরকে খাওয়াই না। যদি আমি এটা ভালো কাজ করে থাকি, আল্লাহ যদি আমি এটা ভালো কাজ করে থাকি, তাহলে ওই দোয়ার জন্য আল্লাহ এই পাথরটা একটু সরিয়ে দাও। ভালো কাজ করেছে, আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, আল্লাহ পাথরটা একটু সরিয়ে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এমন অবস্থায় দ্বিতীয় যে বন্ধুটা ছিল ওই বন্ধুটা আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, ওই বন্ধুটা আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, রব্বুল আলামিন আল্লাহ আমি দুনিয়াতে একটা ভালো কাজ করে এসেছি। ওই কাজটা হলো আমার কাছে একজন ব্যক্তি কাজ করত, ওই ব্যক্তিটা প্রায় 10 দিনের তার রোজটা না নিয়ে সে চলে গিয়েছিল। 10 দিনের রোজ সে না নিয়ে সে পালিয়ে গিয়েছিল অন্য জায়গায়। এমন অবস্থায় দেখা যায় কয়েক বছর পরে ওই ব্যক্তিটা আমার দরবারে এসেছে। এখন আসার পরে কিন্তু আমি ওই 10 দিনের যে রোজটা, ওই টাকাটা কিন্তু আমি পেটে খাই না। ওই টাকা দিয়ে আমি একটা ছাগল কিনেছিলাম, ওই ছাগলটা আবার বাচ্চা দেয়। এমত অবস্থায় এক পাল কিন্তু ছাগলের বাচ্চা হয়ে গেছে। এমত অবস্থায় ওই ব্যক্তি যখন এসেছে বলে যে আমি তোমার কাছে প্রায় 10 দিনের যে রোজের টাকা আমি না নিয়ে চলে গেছিলাম, আমি এখন আনতে এসেছি। তখন আমি বলেছিলাম তোমার যে এই রোজের টাকা, এই যে এক পাল যে ছাগলের পালটা আছে, এটা সব তোমারই। বলুন না সুবহানাল্লাহ। বলছে আল্লাহ যদি আমি এটা ভালো কাজ করে থাকি, আল্লাহ তুমি এই পাথরের এই গুহার মুখ থেকে পাথরটা একটু সরিয়ে দাও। আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নিলেন, পাথরটা একটু সরে গেল। মানে যাকে বলতে হয় মাথা গলে গেছে, ধরটা বাকি আছে। মাথা গলে গেছে, দুজন বন্ধুর দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছে, আর একজন বন্ধু বাকি আছে। এমন অবস্থায় 3 নম্বর যে বন্ধুটা আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, রব্বুল আলামিন আল্লাহ আমি দুনিয়াতে আমার একটা চাচতে বোনকে আমি ভালোবাসতাম, আমি পয়সা দিয়ে ওই চাচতে বোনটাকে আমি খারাপ কাজ করার জন্য আমি যখন পরামর্শ দিই, আমার ওই চাচতে বোনটা আমাকে বলেছিল তোমার কি খৌফিল্লাহ, আল্লাহর কি ভয় নাই, আমি এই কাজটা করতে পারবো না। আমি ওই সময় আমার চাচাতো বোনটাকে আমি টাকার লোভ দেখিয়ে টাকা দিয়ে আমি যখন মক্কা করাই, এমন অবস্থায় আমার মনে পড়ে যায় দুনিয়ার মানুষ তো কেউ দেখতে পাই না, দুনিয়ার কোনো মানুষ তো দেখতে পাই না, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার রহমানুর রহিম গফুরুর রহিম কিন্তু দেখতে পাচ্ছে। আমি আল্লাহ আপনার ভয়তে আমি ওই খারাপ কাজটা করি না, জিনাটা করি না, বিচারটা করি না। আল্লাহ যদি আপনাকে খুশি করার জন্য এই কাজটা করে থাকি রব্বুল আলামিন তাহলে ওই পাথরেরটা ওই গুহার মুখ থেকে ওই পাথরটা একটু সরিয়ে দাও। সঙ্গে সঙ্গে পুরো গুহার মুখটা পরিষ্কার হয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজ করে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে।
ভালো কাজ করে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ দোয়া অবশ্যই কবুল করে। বলুন না সুবহানাল্লাহ। সবথেকে ভালো কাজ কোন কাজ, কোন ইবাদত? আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাহ। বলুন না সুবহানাল্লাহ। সবথেকে উত্তম ইবাদত হলো কি? নামাজ। তাহলে নামাজ পড়ে তুমি আল্লাহর দরবারে ফরিয়াদ করো, আর আবার আল্লাহ তাআলা রহমানুর রহিম গফুরুর রহিম এই ভালো কাজের ওসিলায়, ভালো ইবাদতের ওসিলায় তোমার সারা জিন্দেগীর সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে। নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে। কিন্তু দেখা যায়, খুব দুঃখ লাগে, আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, কিন্তু আমরা পরিবর্তন হচ্ছে না। সবই হচ্ছে, লম্বা পোশাক হচ্ছে, লম্বা দাড়ি হচ্ছে, মাথায় টুপি হচ্ছে, নামাজ পড়ছি, কিন্তু আমাদের কৃষ্টি কালচার চলাফেরা পুরো ইংলিশের মতন হয়ে যাচ্ছে। এইরকম নামাজি কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ পড়তে হবে আল্লাহকে ভয় করে, নামাজ পড়তে হবে গুনাহ থেকে বাঁচার জন্য, যে আমি নামাজ পড়ছি, আমি কোনো হারাম জিনিস খাবো না। এক লুকমা হারাম জিনিস খেলে তার 41 দিন তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়। কিন্তু আমরা নামাজও পড়ছি, হারামও খাচ্ছি। নামাজের মধ্যে যেটা ভালোবাসা, নামাজের প্রতি যে একটা মহব্বত, নামাজের প্রতি যে একটা ভালোবাসা, সেটা কিন্তু আমাদের মধ্যে নাই। আল্লাহ নবী বলছেন তোমরা ওই রকম নামাজি হও। দেখা যায় আমরা নামাজ পড়ছি, কিন্তু দেখা যায় সেই নামাজের মধ্যে যে একটা গুরুত্ব আছে, সেই নামাজ সেরকম মুসল্লি কিন্তু আমরা হতে পারি না। জোহর কাজা আসর পড়ছি, মাগরিব কাজা ইশা পড়ছি, তো এইভাবে নামাজ পড়ে কোনো ফায়দা হবে না। আল্লাহ নবী বলছে তোমরা এরকম নামাজি হও, তোমরা এরকম নামাজি হও। ফজরের নামাজটা আদায় করে নিয়ে তুমি বাড়ির দিকে রওনা হয়েছো, বাড়ির কাজ করছো, কিন্তু কাজ করতে করতে তোমার মনটা মসজিদের দিকে পড়ে থাকবে, মসজিদের দিকে পড়ে থাকবে। কখন জোহরের আযানটা দিবে, আমি মসজিদে নামাজটা আদায় করতে যাব। আবার ওই ব্যক্তিটা যখন জোহরের নামাজটা আদায় করে নিয়ে আবার যখন বাড়ির দিকে রওনা দেয়, ওই সময় বাড়িতে এসে ওই ব্যক্তিটার মনটা কিন্তু মসজিদের দিকে পড়ে থাকবে, মসজিদের দিকে পড়ে থাকবে। কখন আসরের আযান দিবে, আমি আসরের নামাজটা মসজিদে আদায় করতে যাব। ওই ব্যক্তিটা যখন আবার আসরের যখন আযানটা দেয়, ওই সময় ঘরে সমস্ত কাজটি ফেলে রেখে যখন মসজিদে এসে আসরের নামাজটাকে আদায় করে নেয়, আর নামাজটা আদায় করে নিয়ে আসরের নামাজটা আদায় করে নিয়ে তারপর যখন বাড়ির দিকে রওনা দেয়, ওই ব্যক্তিটার মনটা কিন্তু মসজিদের দিকে পড়ে থাকবে। কখন মাগরিবের নামাজটা আযানটা হবে, কখন মাগরিবের আযানটা হবে, আমি মাগরিবের নামাজটা পড়ার জন্য মসজিদে যাব। ওই ব্যক্তিটা যখন মাগরিবের নামাজটা আদায় করে নিয়ে যখন ঘরেতে আসবে, ঘরেতে এসে যখন মনে মনে ভাববে আল্লাহ কখন ইশার আযানটা দিবে, আমি মসজিদে যাব, তার মনটা স্থির ঘরেতে থাকবে না, মসজিদের দিকে থাকবে, মসজিদের দিকে থাকবে। আবার যখন ইশার আযানটা দিবে, ইশার আযানটা দেওয়ার সাথে সাথে যখন মসজিদে এসে হাজির হবে, নামাজটা আদায় করে নিয়ে ওই ব্যক্তিটা খাওয়া দাওয়া করে, ইশার নামাজটা আদায় করে নিয়ে খাওয়া দাওয়া করে যখন ঘরেতে যখন ঘুমাবে, আর মনে মনে ভাববে আল্লাহ আমি ফজরের নামাজটা আমি জামাতের সঙ্গে মসজিদে পড়বো, আল্লাহ আমাকে ঘুম থেকে ওঠার তৌফিক দান করাবেন। এইভাবে একটা দোয়া পড়বে, আল্লাহুম্মা বিইসমিকা আমাতু ওয়া আহইয়া। এই দোয়া পাঠ করে যখন ঘুমিয়ে পড়বে, আল্লাহ তাআলা বলছে ওই ব্যক্তিটার সারা রাতটা আমি আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে বন্ধ করে জোরে হবে না সুবহানাল্লাহ। সারা রাতটা আমি ওই ব্যক্তিটা যে নিয়ত করেছিল আমি ফজরের নামাজ পড়বো,
দোয়া পড়ে যখন শুয়ে পড়লো, দোয়া পড়তে যখন শুয়ে পড়লো, ওই ব্যক্তিটা কিন্তু ওই সারা রাতের ঘুমটাকে আল্লাহ তাআলা তাকে বলতে হয় ইবাদতের মধ্যে গণ্য করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। এরকম নামাজি হতে হবে। নাই মসজিদে একটা ওয়াক্তে আসবো, দুটো ওয়াক্তে আসবো, তিনটা ওয়াক্তে আসবো, তারপর আসবো না, এইসব বেশিরভাগ হচ্ছে। 5 ওয়াক্তের মুসল্লি খুব পাওয়া মুশকিল। পাবন্দির সঙ্গে ফজর থেকে নিয়ে ইশা পর্যন্ত যে এরকম মুসল্লি পাওয়া মুশকিল, খুব কম আছে, খুব কম দেখা যাবে। তো আমরা মার খাবার তো কে মার খাবো? তো আমাদের জামানায় জালিম বাদশা আসবে না তো কে আসবে? আল্লাহ পাঠিয়েছে জালিম বাদশা আমাদেরকে শায়েস্তা করার জন্য। আল্লাহ নবী তো বলেই দিয়েছে যে আমার উম্মতদেরকে শেষ জামানায় শায়েস্তা করার জন্য জালিম বাদশা আল্লাহ নিযুক্ত করবে। এটা আল্লাহ পাঠিয়েছে। এই খাউফিল্লাহ, আল্লাহর ভয়, আর ওয়াসুন্নতি রাসূলি, এই নবীর সুন্নত কিন্তু আমাদের মধ্যে নাই। আল্লাহ নবী এক সময় সাহাবাদেরকে নিয়ে বসে আছে, বললেন হে আমার সাহাবারা, শেষ জামানায় আমার উম্মতদের মধ্যে মুসলমানদের সংখ্যাটা বেড়ে যাবে। সাহাবারা খুব খুশিতে বাগেবাগ, মুসলমান সংখ্যায় বেড়ে যাবে। আল্লাহ নবী বলছে হে আমার সাহাবা, এটা খুশির সংবাদ নয়, এটা দুঃখের সংবাদ। মুসলমান সংখ্যায় বেশি হবে, কিন্তু দেখা যাবে মুসলমানেরা ওই গায়ের কওমের কাছে এরা মার খাবে, এরা গায়ের কওমের কাছে লাথি খাবে, এরা গায়ের কওমের কাছে এরা পায়ের ফুটবলের তুন্ডাবার হবে। আল্লাহ নবী মুস্তাফা সাহাবা মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শেষ জামানায় আপনার উম্মতদের মধ্যে মুসলমানদের সংখ্যাটা বেড়ে যাবে, কিন্তু তারপরেও মুসলমানরা মার খাবে, মুসলমানেরা গায়ের কওমের কাছে এরা পায়ের ফুটবলের তুন্ডাবার হবে, মুসলমানেরা এরা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে। তার কারণ কি? আল্লাহ নবীকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, শেষ জামানায় কি মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, আলেম থাকবে না, হাফেজ থাকবে না, উলামা থাকবে না, পীর সাহেব থাকবে না, ফকির সাহেব থাকবে না, আমির সাহেব থাকবে না। আল্লাহ নবী ওমর ফারুককে বলেছিলেন, ওমর রে, শেষ জামানায় পাড়ায় পাড়ায় মসজিদ হয়ে যাবে, মাদ্রাসা হয়ে যাবে, উলামা হয়ে যাবে, ঘরে ঘরে হাফেজ সাহেব, মৌলানা সাহেব, পীর সাহেব বেড়ে যাবে, কিন্তু এদের মধ্যে খাউফিল্লাহ, আল্লাহর ভয় এদের মধ্যে থাকবে না, সুন্নতি রাসূলি, আর আমি রাসূলুল্লাহ, আমার সুন্নত এদের মধ্যে থাকবে না। মার খাওয়ার কারণ হলো গায়ের কওমের কাছে মুসলমানদের মার খাওয়ার কারণ হলো কি? দুটো কারণ। কি বললাম? খাউফিল্লাহ, আল্লাহর ভয়। এই দেখছেন নামাজ হচ্ছে, মেলা হচ্ছে, যেমন সব কি বলবো, এই মজলিসে কেউ বসছে না। এইরকম এই জাতটাকে আজকে এই কম শেষ হয়ে যাচ্ছে একটাই কারণে, আফসোস হয়। এই এত টাকা দিয়ে খরচা করে যে ওয়াজ নসিহত করা হচ্ছে, যদি এই মজলিসে যদি লোক না বসে, তাহলে বুঝতে পারছেন তো এত নোংরামো হচ্ছে। আজকাল জলসাতে এত নোংরামো চলছে না, মানে বলার কথা নয়, খুব খারাপ লাগে। তার দুটো কারণে মুসলমানরা মার খাবে গায়ের কওমের কাছে, সেটা হলো কি? খাউফিল্লাহ, আল্লাহর ভয় থাকবে না, আর ওয়াসুন্নতি রাসূলি, নবীজির সুন্নত কিন্তু এদের মধ্যে থাকবে না। তো আল্লাহ নবী যখন বললেন যে সব থাকবে, কিন্তু এদের মধ্যে আল্লাহর ভয়, আমি রাসূলুল্লাহ, আমার সুন্নত কিন্তু এদের মধ্যে থাকবে না, ওমর ফারুকের চোখটা লাল হয়ে গেছে। ওই সময় আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি আমার জন্য দোয়া করুন, আমার জন্য দোয়া করুন, ওগো রব্বুল আলামিন, আল্লাহর কাছে দোয়া করুন, হুজুর, আমি ওমর, আমার জন্য আপনি দোয়া করুন, যেন আমি শেষ জামানায়
বেঁচে থাকি আল্লাহ নবী ওমরে ফারুককে বলেছিলেন, ওমর রে শেষ জামানা পর্যন্ত তুমি বেঁচে থেকে কি করবে, ওই হায়াতে থেকে তুমি কি করবে? আল্লাহ নবীকে ওমরে ফারুক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর শেষ জামানা পর্যন্ত আমার আল্লাহ তাআলা যদি আমাকে হায়াতে রাখে, আমি ওমর কোন হিন্দুকে কতল করব না, কোন খ্রিস্টানকে কতল করব না, কোন বেঈমানকে আমি কতল করব না, কোন ইহুদিকে আমি কতল করব না। আমি ওই রকম নামধারী টুপিওয়ালা দাড়িওয়ালা হারামখোর মুসলমানদের গর্দান থেকে উড়িয়ে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে মুনাফিককে বেশি ভয় করে। অনেক ছেলে কথা আলীকে কতল করেছে কে? এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা ভিতরে ঢুকে যে কতল করেছে। এজিদ নামাজও পড়তো, এজিদ যে হুসাইনকে কতল করেছে, মাথায় টুপি ছিল, দাঁড়িয়ে ছিল, সব কিছু ছিল, একজন সাহাবার ছেলে, তিনি কতল করেছে। তো ওমর ফারুক রেগে গেছে যে মুসলমানরা মার খাবে, এদের মধ্যে আল্লাহর ভয় থাকবে না, নবীর সুন্নাত থাকবে না, আমি অতএব এই ইহুদি খ্রিস্টানকে মারবো না, আমি ওই রকম হারামখোর মুনাফিক মুসলমানকে চিহ্নিত করব আর গর্দান গোসা উড়িয়ে দেবো। এর নাম হলো তাকওয়া। আজকে তাকওয়া কিন্তু আজকে আমাদের মধ্যে নাই, পরেশগারি না। এই আমাদের দেখুন না, সামনে রমজান মাস আসছে, বহু ছেলেরা এই যা চাঁদটা উঠবে, হ্যাঁ যা চাঁদটা উঠবে সেই সময় না মানুষের কি হবে, পেটে ব্যথা, গ্যাস, অম্বল সব বেড়ে যাবে, তাই না? এমন নালায়ক ছেলে আছে, হ্যাঁ মুসলমানদের কলঙ্ক ছেলে আছে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, আর রমজান মাসে কি করছে, তারা সিগারেট খাচ্ছে, তামাক খাচ্ছে, বিমল খাচ্ছে, চা খাচ্ছে, একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে ওপেন খাচ্ছে, লজ্জা বোধ হয় না এদের মধ্যে। আল্লাহ নবী একজন মস্ত বড় সাহাবা, নাম তার আব্দুল্লাহ, রমজান মাসে রোজা রেখেছে, জোহরের নামাজটা পড়ে ঘরে গেছে, ঘরে যাওয়ার পরে দেখা যায় বুকে যন্ত্রণা হচ্ছে, বুকে খুব যন্ত্রণা হচ্ছে। কি হবে? বাড়ির সমস্ত লোকেরা বলছে যে আব্দুল্লাহ এই মুহূর্তে তোমাকে পানি খেতে হবে, অতএব তুমি রোজাটা ভেঙে ফেলো। আল্লাহ নবী মস্ত বড় সাহাবা আব্দুল্লাহ বললেন যে আমি রোজা ভাঙবো না, রোজা ভাঙার আগে আমার দিন দুনিয়ার বাদশাহ কাছে যাও, তিনি যেটা বলে দিবে আমি সেটাকে মেনে নেব। ওনার স্ত্রীকে পাঠানো হলো, চলে যাও আমাদের দিন দুনিয়ার বাদশাহ কাছে চলে যাও, যে বলে আসো আমার স্বামী আব্দুল্লাহ রোজা রেখেছে, আমার তো অবস্থায় বুকে খুব যন্ত্রণা হচ্ছে, তো কি করবে? ওনার স্ত্রী যখন আল্লাহ নবীর দরবারে হাজির হলেন, আল্লাহ নবীকে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, হুজুর আমার স্বামী আব্দুল্লাহ রোজা রেখেছে, জোহরের নামাজটা আদায় করে বুকে খুব যন্ত্রণা হচ্ছে, হুজুর এই মুহূর্তে কি করবে? আল্লাহ নবী বলছে দেখো হে আব্দুল্লাহর স্ত্রী, দেখো জান বাঁচানো ফরজ আর রোজা রাখাটাও ফরজ, অতএব জান বাঁচানোর জন্য রোজাটা ভাঙতে পারে, পরে ওইটা অন্য মাসে কাজা রেখে দিলে রোজাটা শোধ হয়ে যাবে। আর দ্বিতীয় নম্বর একটা অফার দিলাম আমি, সেটা হলো কি, যদি আপনার স্বামী আব্দুল্লাহ, আমার সাহাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি রোজা রাখা অবস্থায় যদি ইন্তেকাল করে যায়, তাহলে আমি রাসূলুল্লাহ বলছি আমার ওই সাহাবা আব্দুল্লাহকে আমি গোসল দেব, আমি কাফন পরাবো, আমি ওই জানাজার ইমামতি করব, আর আমি নিজে হাতে ওনাকে দাফন করব, কবরে শোয়াবো। এই কথা বলার সাথে সাথে আল্লাহ নবীর ওই মস্ত বড় সাহাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী খুশিতে দৌড়ে দৌড়ে আসছে, এমত অবস্থায় স্বামীর কাছে হাজির হয়ে গেছে, আর স্বামীকে বলছে ওরে আমার স্বামী রে, আল্লাহ নবী
আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যে অফারটা দিয়েছে, প্রথম নম্বর একটা শর্ত দিয়েছে, তুমি রোজা ভাঙতে পারো, জান বাঁচানো ফরজ, জান বাঁচানোর জন্য তুমি রোজাটা ভাঙতে পারো। কিন্তু দ্বিতীয় যে অফারটা দিয়েছে, যদি তোমাকে না দিয়ে যদি আমাকে দিত, তাহলে আমার জিন্দেগিটা বড় ধন্য হয়ে যেত। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুস্তাফা বড় সাহাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে আমার প্রিয়ের স্ত্রী কি বলেছে, আমার রাসূলুল্লাহ আমার হাবিবুল্লাহ কি বলেছে বলো। ওই সময় স্ত্রী বলেছিলেন, আব্দুল্লাহর স্ত্রী বলেছিলেন, হে আমার প্রিয়ের স্বামী, দ্বিতীয় যে অফারটা আল্লাহর নবী দিয়েছে, সেই অফারটা হলো তুমি যদি রোজা রাখা অবস্থায় ইন্তেকাল হয়ে যাও, তুমি রোজা রাখা অবস্থায় ইন্তেকাল হয়ে যাও, তাহলে আমার রাসূলুল্লাহ তোমাকে গোসল দিবে, তোমাকে কাফন পরাবে, তোমার জানাজার ইমামতি করবে, তোমাকে কবরে শোয়াবে। এই কথা বলার সাথে সাথে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে পাগল হয়ে দৌড়ে দৌড়ে যে উঠে যে নারা তাকবীর আল্লাহু আকবার বলে পড়ে যে ইন্তেকাল হয়ে যায়। বলে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, পুণ্যবর্ষী, নারে তাকবীর। এই সংবাদটা পাওয়ার সাথে সাথে একদম লাফিয়ে একদম তাকবীর বলে ইন্তেকাল হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখুন কি ভালোবাসা, নবীর ভালোবাসা। এমত অবস্থায় সাহাবারা খবর দিলেন যে আপনার সাহাবা আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে, ইন্তেকাল করেছে। আল্লাহ নবী এই সংবাদ পেয়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হাজির হলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিলেন, কাফন পরালেন, জানাজার ইমামতি করলেন। যখন কবরে যখন শোয়াবে, এমত অবস্থায় দেখতে পাই আসমান থেকে একটা নূর যেন ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে আসছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রত্যেকে নামাজ আদায় করব, সঠিকভাবে নামাজ আদায় করব। আর দ্বিতীয় হলো কি, এই রমজান মাসে যে রোজা প্রত্যেকেই রাখবো। বলুন না ইনশাআল্লাহ প্রত্যেকে রাখবো। বাহানা করলে কিছু লাভ হবে না, প্রত্যেকে মরতে হবে। কারণ দুনিয়া কিন্তু চিরস্থায়ী নয়, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, তাই তো? আর এই রমজান মাসটা হলো কি মুমিনদের জন্য একটা সিজন এবং সুযোগ। কিরকম বলা হয়েছে, নফল পড়লে সুন্নতের সওয়াব পাওয়া যাবে, সুন্নত পড়লে ফরজের সওয়াব পাওয়া যাবে, আর ফরজ নামাজটা আদায় করলে আল্লাহ তাআলা বলছে 70টা ফরজের সওয়াব তার নামাজ আমল লিখা হবে। সুবহানাল্লাহ। আমরা বেশি বেশি করে এই শাবান মাস, বিশেষ করে আজকে হচ্ছে কি নিসফে শাবান, খুব মূল্যবান রাত। এই রাতে আমরা বেশি বেশি করে ইবাদত করব। আর এই রাত থেকে আমরা আল্লাহ তাআলা 7তম আসমান থেকে 6তম আসমানে এসে বলে, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, তোমরা পাহাড় গুনাহ করেছো, তোমরা আজকে রাতে তোমরা আমার দরবারে ফরিয়াদ করো, ইবাদত করে, নামাজের মাধ্যমে কোরআন শরীফ তেলাওয়াত করে আমার দরবারে তোমরা দোয়া করো, প্রার্থনা করো, আমি আল্লাহ তাআলা তোমাদের সকল পেরেশানিকে দূর করে দেব। বলুন না সুবহানাল্লাহ। এবং তোমাদের পাহাড় গুনাহকে আমি আল্লাহ তাআলা maaf করে দেব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি বলার থেকে, শোনার থেকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।